এই শুনো, কি হয়েছে? তোমার ভাবি এগুলো কি শুরু করছে? ভাবি আবার কি করলো? কোথা থেকে যেন একটা মেয়ে ধরে নিয়ে এসে ওইটা নাকি তোমার সাথে বিয়া দিব। হ্যাঁ, তাছাড়া উপায় কি? একটা বাচ্চার জন্য ভাবি তোমার ডাক্তারের কাছে নিতে চায়, তুমি রাজি হও না। ভাবি যদি ঔষধ কিনা দেয় তুমি গোপনে ফেলাই দাও, তাছাড়া তো আর উপায় নাই। সব জায়গা জমি তো তার নামেই সব লেখা নিয়েছে। হ্যাঁ, তাতে কি হয়েছে? সব সম্পত্তি ভাবির নামে, আমাদের নামে তো কোনো সম্পত্তি নাই। তো ভূমিহীন সন্তান নাই, কি করব? কেন জায়গা সম্পত্তি নাই, তারা কি আর বাচ্চা কাচ্চা নেয় না? অন্যদের কথা বাদ দাও, সন্তান জন্ম দিয়া ভিক্ষে থালা হাতে ধরাই দিতে পারবো না। হ্যাঁ, তুমি এমন করে কথা বলতেছো কে? হ্যাঁ, আমি ঠিকই কইছি। আমার বাসুরের খাইয়া বিধবা হয়েছে, এখন তোমারে দু টুকরো করতে চাইতাছে। জি ভাবি, একটা পান দেখাই। আচ্ছা দিতাছি। তবে এই বাড়িতে কেন আনছি জানোস তো? হ জানি, সুজন ভাইয়ের সাথে আমার বিয়া দিবেন। হ্যাঁ, ঠিকই ধরছস। এই নাম্বার আমার খুব ইচ্ছা এই বাড়িতে একটা নতুন অতিথি আইব, সারাদিন গুড়গুড় করে হাঁটবো, দুষ্টামি করবো, আমারে বড় আম্মা করে ডাক দিব, আমি তারে কোলে নেব, চুমা দিব, আদর করব। কত স্বপ্ন, কত ইচ্ছা। আর ওই বজ্জাত মহিলা কোনোদিনও আমার ইচ্ছা পূরণ করতে দেব না, একমাত্র তোর দ্বারাই সম্ভব। বুঝলি রূপা? কিন্তু সুজন ভাই যদি আমার বিয়া না করে? ও বিয়া করব না, ওর ঘাড়ে বিয়া করব। এর আগে শুধু একটু কৌশল অবলম্বন করতে হইব। পাশে গিয়া বসবি, একটু মিঠা মিঠা কথা কবি, মুচকি মুচকি হাসি দিবি, মাঝে মধ্যে একটু ঘেঁষা দিবি। কি পারবি না? হ পারমু, খুব পারমু। কিন্তু ছোট ভাবি যদি... শোন, তোর কোনো ভয় নাই। এই বাড়িতে থাকতে হলে আমার কথা মতনই চলতে হইব, বুঝছস? তোর এখানে যেভাবে করে দিচ্ছি এইভাবে চলবি। আচ্ছা ঠিক আছে, আর পা দুইটা দেন, আমি সালাম করি। কি দরকার ছিল? বেঁচে থাক। ছোট ভাবি, ও ছোট ভাবি বাড়িতে আছেন? ও রাজু ভাই, আইসো, আহো আহো বসো। আচ্ছা ঠিক আছে, বসো ভাবি বসো। আচ্ছা ছোট ভাবি, কদি আমার কি লেগে এবার কইছো? আরে ভাই, বিপদে পড়েই তো তোমার খবরটা দিছি। বিপদ? কি বিপদ? আরে ও যে বড় ভাবি আছে না, নিজের স্বামীর খাইয়া তো বিধবা হইছে, এখন আমার স্বামীটা রে দু টুকরো করতেছে। হ্যাঁ, কি কও? সুজন ভাই রে বড় ভাবি দাও দিয়া দুই টুকরো করবা চাই? আরে ভাই, দাও দিয়া না, বউ দিয়া দুই টুকরো করতে চাই। বউ দিয়া মানে? আরে রূপা নামের এক মাইয়া রে তোমার ভাই কাছে বিয়া দিতেছে। ও তাই কও, আমি তো ভয় পাইয়া গেছিলাম। আচ্ছা, তো আমার এখন কি করতে হইব কও দেখি? তুমি তো কত মানুষের বিয়া গটকালি করো, এই আপদটারে বাড়িতে বিদায় করতে পারো না?
ভালো কথা মনে করছো। ভাবি বিধবা হইলে কি হইব, মাশাআল্লাহ চেহারা সুরত অনেক ভালো আছে। তাই তুমি কোনো চিন্তা করো না, ও সিরেই তার লেগে একটা আমি ব্যবস্থা করবো, ঠিক আছে ভাবি? তাহলে আমি যাই। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, ও সিরেই আমি একটা ব্যবস্থা করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু আশায় রইলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই এই ওইদিকে জায়গা নাই, তুমি আমার গায়ের সাথে গা মিশিয়ে বসছো কেন? যাও। এই এত দূরে বই আছিস কেন? হ্যাঁ ভাবি তো ঠিকই বলছে। এই তুমি দূরে কাছে আসো, কাছে আসো। এইরকম কাঠ হলে আঠার লাহান লেগে থাকবি, কথাটা মনে থাকে যেন। বাহ বাহ, মেয়ে মানুষের নরম হাতে ছোঁয়া খুব ভালোই লাগতে আছে, তাই না? এই তুমি আমার গায়ের সাথে মিশা বসছো কেন? এই যাও, সরো সরো। এই সেমডি, তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই? এরকম ছেলে মানুষের গায়ে ঘেসে বসছস কি লেগে? কেন লজ্জা করব কেন? কয়দিন পর তো তার সাথে আমার বিয়েই হইব। কয়দিন পর বিয়ে হইব? আগে বিয়ে হলো, পরে যায় গলা ধরিস। বিয়ে আর বাকি আছে কই? আমি তো মনে মনে কবুল বইলেই ফেলাইছি, শুধু ওনার কবুল বাকি আছে। অর্ধেক বিয়া তো হয়েই গেছে। অর্ধেক বিয়ে হয়ে গেছে, ঢং দেখে আর বাসি না। তোমরা কি থামবা? এই এখন যাও তো, যাও, আমার চোখের সামনে যাও, যাও। দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়ায় আছেন রাজু, তুমি এগুলো কি করতেছো? ভাবি এইটা হইতাছে শুভ কাজের আলামত। শুভ কাজের আলামত মানে? জানেন তো আমি রাজু ঘটক, আর আমার কাছে বিভিন্ন জনে বিভিন্ন বয়সের বিভিন্ন রকমের পাত্রী চায়, তাই আপনার একটা ছবি উঠাই রাখলাম। ছবিটা কাজে লাগবো। তাই ঠিক আছে, হাতটা একটু পাতো। ভাবি বকশিস দিবেন? দেন দেন, কি বকশিস দিবেন দেন। আমার জীবনে আমি বহুত বিয়া ঘটাইছি, বহুত বকশিস পাইছি, দেন আপনার দেন। এই যে দেন। এইটা কি করলেন ভাবি? চাইলাম কি আর পাইলাম কি? কি আরো বকশিস লাগবো? তাহলে ওই হাতটাও পাতো, আরেকটা দিয়া দিই। না না না, আর লাগবো না, থাক, যা দিছেন এটাই যথেষ্ট। আমি যাই ভাবি, যাই যাই। হায় রে দুনিয়া, মানুষ যে আমার কি মনে করে আল্লাহ জানে। দাঁড়ান দাঁড়ান, এই দাঁড়ান দাঁড়ান, কিছু বলবা? আপনার মোবাইলটা দেন, কয়টা ছবি তুললি। ছবি মানে? ছবিটা কি হইব? শোনেন, বিয়ার আগে ছবি তুলে রাখলে বিয়ার পরে দেখতে পারবো। আরে না না, ওই সেলফি টেলফি আমি উঠাইতে পারবো না। কি ছবি তুলবেন না? দাঁড়ান, ভাবি রে কইতাছি। ভাবি, বড় ভাবি। এই ভাবির এটা একটু না, এই না মোবাইল, তাও ভাবির এটা একটু না। আসেন তাহলে, এখানে আসেন। হ্যাঁ, একটু হাসেন।
আর একটু কাছে আসেন, আর একটু মুচকি হাসেন। নাও এবার হয়েছে তো, এবার বাড়িতে যাও। লন আর কয়টা ছবি তুলি, গাছতলায় যায়। না না না, ওই গাছতলা আমি যেতে পারবো না, আমি এখন তুমি যাও। ভাবিরে ডাক দেই, ভাবি। এই না না, চলো চলো চলো, এই গাছতলায় আসেন। হাসেন, কাছে আসেন, একটু হাসি দেন, মুচকি হাসি দেন, আর একটু কাছে আসেন। নাও এবার হয়েছে তো, এবার তুমি বাড়িতে যাও। যাও। হ্যাঁ হয়েছে। ছবিগুলা যতন করে গ্যালারিতে রাখেন, ডিলিট করবেন না কিন্তু আবার। যত সব পাগলের পাল্লায় পড়ছে। আরে রাধু ভাই, আমি তো তোমার কাছে যাইতাছি। কেন, কোন ব্যাপারে? বড় ভাবি আর কি করলা? ইসি রে, ওই কথা আর কইও না। মাপ চাই, দোয়া চাই, এই কানে ধরে ক্ষমা চাই, ওই কামে আর আমি নাই। কে, কি হয়েছে? বড় ভাবি আমারে হাত পাততে কইল। আমি ভাবছি আমারে মোটা অঙ্কের বকশিস দিব। ইসি রে, হাতের মধ্যে সজোরে একটা বাড়ি মারলো। ইসি রে, এই বাড়ির কথা মনে হইলে এখন আমার হাতটা খালি ব্যথা করে। আমি আর নাই। আরে বকশিস তো ভাবি দিব না, বকশিস দিব আমি। তাই নাকি? আরে হ, মোটা অঙ্কের বকশিস দিব আমি তোমারে। আচ্ছা ঠিক আছে, তাইলে আরেকবার চেষ্টা করে দেখি। ঠিক আছে ভাই, আমি কিন্তু তাহলে আশায় রইলাম। আচ্ছা ঠিক আছে, আপনি খালি দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি যাই ভাবি। আচ্ছা। আপনি তো জানেন এই পৃথিবীতে আমার মাথা গোজার ঠাই নেই। ওই বলে তুই চিন্তা করিস না, আমি আছি না। হ্যাঁ ভাবি, আপনার আশায় আমি রয়েছি। শোন, আমি তোরে যেমনি কই ঠিক এমনি চলবি। সব সময় সাইজা গুজা থাকবি, সুজনের সামনে দিয়ে ঘোরাঘুরি করবি, মিষ্টি মিষ্টি কথা কইবি, সব ঠিক হয়ে যাইব। আর বাকিটা আমি বুঝব। ভাবি, আমি না মনে মনে কবুল বলছি, বিয়ার কাজটা আগে রাখছি, ভালো করছি না? খুব ভালো করছিস, পারলি একটা। ভাবি, আপনার একটা কথা জিজ্ঞাসা করবো, রাগ করবেন না? কি কইবি ক। আপনার তো রূপ যৌবন সবই আছে, তাইলে আপনি বিয়ে বসলেন না কেন? তুই ঠিকই কইছস। আমার যখন বিয়া হইল, তোর ভাইয়ের নিয়ে যখন কক্সবাজার হানিমুনে গেলাম, কত মধুর মধুর স্মৃতি। একদিন রাত্রেবেলা হোটেলের ব্যালকনিতে বসা তোর ভাইয়ের কোলে মাথা রেখা গল্প করতেছিলাম। তখন আমার চুল হাতায় দিল, মাথা হাতায় দিল, আরো কত আদর, কত ভালোবাসা। আর বলতেছিল, জানো, তোমার ইচ্ছায় আমি কোনোদিনও যাব না, সারাটা জীবন তোমারে আমি বুকের ভিতর আগলায় রাখো। অথচ সেই মানুষটা আমার ছেড়ে চলে গেল। আমি পাপি, আজও আছি তার স্মৃতি বুকে নিয়ে। এই শোনো, কিছু বলবা? হ্যাঁ, তোমার ভাবি যে জায়গা সম্পত্তি সব লেখা নিচ্ছে, কাজটা কি ভালো করলো? না ভাবি, কাজটা তো ভালো করে নাই, কিন্তু কিছু করার নাই। কেন? প্রতিবাদ করো। ঝোল পাগল, প্রতিবাদ করে কোনো লাভ হইব না। প্রতিবাদ করলে আর ওই যে বেড়ার আগুন চালে লাগবো, আমাকে ওই বাড়ির থেকে বাই করে দেবো, বুঝতে পারছো? তাই বলে কি আমরা কোনোদিন সম্পত্তি মালিক হবো না?
হইমু তুমি অধৈর্য হইও না, জমির মালিক হইমু। ওই ভাবি মারা গেলেই তো সব সম্পত্তি আমার নামে হয়ে যাব। ইস, তোমার যে কথা, ওই মহিলা সহজে মরব? আস্তে আস্তে নাদুস নুদুস হইতাছে। এমন করে কথা বলো কেন? হ্যাঁ, মুখ লাগতো না ভাবির? ইস, ভাবির লেগে কলজে জ্বলা যাইতাছে যত সব। আসসালামু আলাইকুম বাবু। ওয়ালাইকুম আসসালাম। তা কি খবর রাজু মিয়া ঘটক, আজকেও কি ছবি তুলতে আইছ? না না, আজকে ছবি তুলতে আসি নাই, আজকে বন্দনা গাই বেড়াইছি। ও বন্দনা? তা কিসের বন্দনা? ওই যে বরের বন্দনা, বরের। ও বন্দনা, ঠিক আছে। পরের বন্দনা গাইতে আইছ, গাও, গাইয়া তাড়াতাড়ি কাইটা পড়ো। ভাবি একটু বসি। বসাটা খুব জরুরি। জি ভাবি, ওই না বসলে বন্দনা ঠিক মতন গাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, বসো, ওইখানে বসো। ঠিক আছে। গায়ের রংটা তার কাঁচা হলুদ, যেন ফোটা ফুল। নাকটা তার তীরের মতো, মাথায় কুকরা চুল। তাই নাকি? হ্যাঁ, বিষয় সম্পত্তি তার অভাব নাই, মাঠ ঘাট খাল বিল, তার নামে নদীও আছে 3টা। ও আচ্ছা, তাইলে তো খুব ভালো পাত্র। হ, ভালা মানে একটা সেরের উপরে শো আছে। তাই নাকি? তাই বিয়া করছে কয়খান? মাত্র 3টা বিয়ে করছে। একটা ছাইরা দিছে, একটা মইরা গেছে, আর একটা যায় 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 ভাব। বুঝতে পারছি, ওই দিনের বকশিসে তোমার পুষে নাই, বকশিস বাড়াইয়া দিতে হইব। তাই 1 হাতে না, 2 হাত বইরা দিব বকশিস। না না না, বকশিস লাগবো না। আচ্ছা আচ্ছা, আমি এখন যাই যাই যাই। মনে রাখো, আবার যদি এই ব্যাপারে আসো, বকশিস কিন্তু তোমার হাতে দিব না, দিব পিঠে। কথাটা মনে রাখো। মনে থাকো, মনে থাকো। যাও, যাইতেছি, আমি যাইতেছি। আর আমার বাড়ি ত্রিশ বানায়াবি না। কি খবর? খবর ভালো না। কেন, ভাবির বিয়েতে রাজি করাইতারো না? আরে না, ওই মহিলা বড় বজ্জাত। ভাই, আর একবার একটু চেষ্টা করে দেখো না। আরে চেষ্টা করে কোনো লাভ নাই, শুধু শুধু আমার পিঠে চামড়া ক্ষয় হইব। তাইলে তারে কি বাড়ির বাইরে করার কোনো উপায় নাই? শুনেন ভাবি, ওই মহিলা মরার আগে এই বাড়ির থেকে বাইরে হবো না। অতএব আমি জায়গা, আমার অনেক কাম করে রয়েছে, আমি জায়গা ভাবি। রাজু ভাই ঠিকই কইছে, ওই বজ্জাত মহিলা মরার আগে আর এই বাড়িতে বেরোইতো না। ওর মরার ব্যবস্থাই করতে আসি, ওর মরার ব্যবস্থা যদি না করতে আসি, তাহলে আমার নামও তানিয়া না। আজকাল পান মজা লাগে না। সুজন, সুজন, এই সুজন। ভাবি কিছু বলবা? আসো, বসো। আচ্ছা বলো।
শোনো, তোমার আর রূপার বিয়েটা আমি খুব শিগগিরই দিতে চাই। মানে বলছিলাম কি, কোনো মানে টানে নাই, আজকেই মার্কেটে যাবো আর রূপারে নিয়া, যত টাকা লাগে আমি দিব, যাওয়ার সময় আমার সাথে দেখা করে নেবা, ঠিক আছে? আমি বলছিলাম কি, এতে তানিয়া খুব কষ্ট পাবো ভাবি। কষ্ট? কিসের কষ্ট? কষ্ট কি আমরা কম পাইতেছি? তোমার ভাই মরে গেছে, আমার ঘরে কোনো সন্তানাদি হইল না, তোমার বউর ওষুধ কম খাওয়াই নাই, সেও একটা সন্তান দিতে পারলো না। তোমার কি ইচ্ছে করে না বাবা ডাক শুনতে? তানিয়ার ইচ্ছে করে না মা ডাক শুনতে? আমার কি ইচ্ছে করে না বড় আম্মা ডাক শুনতে? আল্লাহ জানে আমার একটা মাত্র স্বামী কি জানি কি কান পড়া দিতে আছে ভাবি। তা তো কষ্ট হয়, কিন্তু আর কোনো কিন্তু টিন্তু নাই, তুমি আইজির উপরে নিয়ে মার্কেটে যাইবা, আর যত টাকা লাগে আমি দেব, তুমি খালি যাওয়ার সময় আমার সাথে দেখা করে যাইবা, একদম আমার কথার অবাধ্য হইবে না। যাও কইতাছি, যাও। এই ভাবি কি কইলো? ইয়ে না, তেমন কিছু না, ভাবি ওই বিয়ার মার্কেট করতে কইল। কি তুমি সত্যির উপরে বিয়ে করবা? হ্যাঁ করমু বিয়া, সমস্যা কি? আমার তো কোনো কিছুর অভাব নাই, আর রূপা কয়টা ভাত খাইব? কি তুমি শুধু ভাতটাই দেখলা আর কিছু দেখলা না? ভাত না তো আর কি? কাপড় চোপড়ের কথা কও, কাপড় চোপড় ভাবি কিনা দেব, বুঝছো? তুমি শুধু ভাত কাপড়ই দেখলা আর কিছু দেখলা না? আমি ভাবিরে বিয়ে করাইতাছি, দাঁড়াও। পাগলের মাথা খারাপ হয়েছে। তানিয়া, কিছু কইবি? ভাবি, রূপাই বাড়িতে আসার পর থেকে আমি আপনার কোনো সেবা যত্ন করতে পারতাছি না, তার জন্য মনটা বড় আনসান আনসান করতেছে। তাই আপনার জন্য এই যে একটা পান নিয়ে আসছিলাম, যদি পানটা খাইতেন। রাখ, আমি পরে খাই নেব। ভাবি অনেক খান না পানটা। আমি নামাজ পড়ে উঠছি, চা খাইয়া পরে খাই নেব নি। পানটা নেই, আমার না খুব পান খাইতে মন চাইতেছে। পান খাবি? হ্যাঁ। আচ্ছা খা। কিরে, পান লইয়া বাইরে যাস কেন? এনে বইয়া খা। আপনার সামনে খাইতে আমার লজ্জা করতেছে, আমি বাইরে যাই খাই। আচ্ছা ঠিক আছে, যা। ভাবি, এত কষ্ট করে পানটা আপনার জন্য নিয়ে আসলাম, ওরে দিয়ে দিলেন? দূর পাগল, তার জন্য কি হয়েছে? তুই কি আর মইরা গেছস? সারা জীবন আরো কত পান বানাই দিবি, আর আমি খাবো। তুই তো সারা জীবনই বানাই দিতে পারবি, খাইতে পারবো। কি হলো? হ্যাঁ রূপা, কি হয়েছে ওর? ভাবি, রূপা কি হয়েছে? রূপা মারা গেল কেমনে? ওর কি হয়েছিল? কইতাম পারতেছি না ভাই, তোর বউ একটা পান দিছিল, ওই পানটাই না ও খাইছে।
এরপরে এই অবস্থা। কি এই 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 সত্যি করে বলো, তুমি পানি কি মিশাইছিলা বলো? মানে বাবির জন্য পানির ভিতরে বিষ মিশিয়েছিলাম। কি কইলা? তুমি ভাবিরে মারার জন্য পানির সাথে বিষ মিশাইছো? সুজন ভাই আমি দেখলাম তুমি বাড়ির এদিকে পুলিশ আইতাছে, তাড়াতাড়ি পলাও। হাই হাই কই কি আমার তো পুলিশে ধরে নিয়ে যাবো, আমি পালাই। না, তোর পালাইতে হইব না। রূপারে পানির লগে বিষ দিয়া আমি মারছি, জেলে যাইতে হয় আমি যাবো। ভাবি রূপারে আমি খুন করছি, আমি খুনি। তুই শান্ত থাক। ভাবি এটা তুমি কি বলছো? হ্যাঁ সুজন, এই পৃথিবীতে আমার তো আর কিছুই নাই। আমার বাড়ি কি, জেলখানায় কি, আমার জন্য তো সবই এক। বরং তানিয়া বাড়িতে থাকবো, আমি খুনি, আমি জেলে যাব। মনের মধ্যে একটাই দুঃখ, এই সংসারে একটা সন্তান দেখে দিতে পারলাম না। ভাবি 3 মাসের বাচ্চা আমার পেটে। তাই নাকি? হ্যাঁ তানিয়া, জি তুই যেমন আমার আজকে একটা সুখবর দিলি, তোদের জন্য আমার একটা সুখবর আছে। কি ভাবি? একটু অপেক্ষা করো, আমি আনতেছি। এইটা রাখো, এইটা তোমাদের ভবিষ্যতে কামে লাগবো। এই ধরো। এটা কি ভাবি? শোন, এখন যদি আমার ফাঁসিও হয়, এখন আমি হাসি মুখে ফাঁসির দড়িতে ঝুলতেও আমার আর কোনো আপত্তি নাই। তুই আমার একটা সুসংবাদ দিলি বিদায় বেলায়। আমি চাই এই সংসারটা সুখী শান্তিতে ভরপুর হয়ে থাকুক। ভাবি এটা তো তোমার নামে দলিল না, দলিল দেখে আমার নামে। ভাবি হ্যাঁ তানিয়া, তোরা এতদিন যাবৎ আমাকে যেটা ভুল বুঝাইছিস, সেই জন্য আমি চুপ ছিলাম। কারণ আব্বা যখন মারা যায়, তখন আমি তোদের নামে এই বাড়িটা দলিল করে রাখছি। ভাবি কারণ এই পৃথিবীতে আমার আর কি আছে বল? তোর ভাই আমারে ছাইড়া চলে গেছে, এই দুনিয়াতে আমার আর কি আছে বল? তোরাই ছিলি আমার সন্তানের মতো, তোরাই ছিলি আমার ভাইয়ের মতো। তোদের সুখ শান্তি যে আমার সুখ। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, তোরা সন্তান নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করবি, সেটা শুনে আমি অন্তত শান্তিতে মরে যাইব। ভাবি ভাবি তোমার পাশে একটু সালাম করতে দিবা, খুব ইচ্ছা করতেছে ভাবি আজকে। হ্যাঁ ভাবি। ওরে, তোদের স্থান আমার পায়ে নয়, তোদের স্থান আমার বুকে। সুজন, তানিয়া, তোরা ভালো থাকিস। আমার আর কোনো দুঃখ নাই, আর পুলিশ বাড়িতে এখন লাগবো না। যাই, আমি নিজেই গিয়ে ধরা দিই। ভাবি তোমার জেলে যাওয়ার দরকার নাই। রূপা, তুই মরস নাই? ভাবি আমি তানিয়ারে পানে বিষ মিশাইতে দেখছি, দেখে আমি ওই পান খাই নাই, বাইরে না ফালাই দিছি। ভাবি ছোট ভাবির তো বাচ্চা হইব, তাইলে তো আমার রান্নার দরকার নাই, আমি যাইগা। তুই কই যাবি? তুই যাওয়া দরকার না, ভাবি যখন তোরা নিয়ে আসে তুই থাইকা যা, তোরা মাইনা নিলাম।